আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতোই আমরা গোল্ডের অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি। তো সর্বপ্রথমেই আমি আপনাদেরকে বলবো, আজকে সন্ধ্যা 6:30টার সময় অনেকগুলো হাই ইম্প্যাক্ট নিউজ আছে। যদিও আমি নিউজ অ্যানালাইসিস করে ট্রেড করি না, তারপর আপনাদের অবগতির জন্যই আমি বিষয়টা জানাচ্ছি। কারণ হচ্ছে নিউজের সময় হয় ট্রেড থেকে বিরত থাকা উচিত, অথবা আপনার লট সাইজ ছোটো রেখে এসএল দূরে রেখে ট্রেড নেওয়া উচিত। বিশেষ করে নিউজ যখন চলে তখন সচেতনতার সাথেই ট্রেড করা উচিত। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কিন্তু এখানে সকালবেলায় আজকে এখানে নিউজগুলো দিয়ে দিয়েছি। এখন কথা হচ্ছে আজকে মার্কেটের ডিরেকশন কোন দিকে? আমরা কি আজকে আসলে সেল অপরচুনিটি খুঁজবো, সেলে থাকবো, নাকি বাই অপরচুনিটি খুঁজবো, নাকি বাইয়ে থাকবো, কোনটা করব? সো এই বিষয়টা আমরা লোয়ার টাইম ফ্রেম থেকেই অ্যানালাইসিস করে স্টেপ বাই স্টেপ আমরা ডেইলি চার্ট পর্যন্ত দেখব। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 15 মিনিটে যে হাই, আরএসআইয়ের যে হাই, এই হাইকে টাচ করেছে। এখান থেকে কিন্তু মার্কেট এখনও খুব একটা নিচে আসে নাই। সো আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা আরও উপরে যেতে পারে। অ্যান্ড দেন আমি যদি 1 ঘন্টায় আসি, আমার কাছে 1 ঘন্টার যে মার্কেটের সিনারিও যেটা দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে মার্কেট আরএসআই 1 ঘন্টার চার্টে এইখানে যতগুলো হাই আছে সবগুলো হাইকে ব্রেক করার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কারণ খুব কাছাকাছি আছে আরএসআই, এখন বর্তমানে চলতেছে 37.8, এই অবস্থার মধ্যে আছে। আর এর প্রিভিয়াস যে হাইগুলো প্রায় বলতে গেলে সেম লেভেলের মধ্যে অবস্থান করছে, যেগুলো ব্রেক করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে মার্কেট আরএসআই 64 পর্যন্ত চলে আসতে পারে। সেক্ষেত্রে মার্কেট দেখা যাচ্ছে যে কোথায় যেতে পারে, উপরে কতটুক যেতে পারে। সো আমরা 4 আওয়ারে চলে আসলাম। আমরা মূলত ডেলি চার্টে এই ফিবোনাক্কি রিট্রেসমেন্ট যে টুলটা, এটা আমি ড্র করেছি। তার আগে আমি 4 আওয়ার চার্ট নিয়েও একটু আলোচনা করি। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে 4 আওয়ার চার্টে আরএসআই আছে 30 লেভেলে। সো আমি আশা করছি আরএসআই এইখানে যে 52 যে লেভেলটা সর্বনিম্ন একেবারে যেটা নিচে, এইখানে যে লেভেলটা 4 আওয়ার চার্টে এই লেভেলে একটা টাচ করার একটা সম্ভাবনা আছে যদি এই লেভেলটা ব্রেক করে। এখানে যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন 41, এটা যদি ব্রেক করে তাহলে এটা টাচ করার সম্ভাবনা আছে। সো সেক্ষেত্রে মার্কেট কোথায় থাকতে পারে? সেক্ষেত্রে যদি আরএসআই এইখানে চলে আসে 52, সেক্ষেত্রে আমি বলবো যদি মার্কেট আপনার 3346 এই লেভেলের নিচে পান, যেমন এখানে ফিবোনাক্কি বলতেছে 50 লেভেল যেটা আছে সেটা 3300, অলমোস্ট 3298 এখানে থাকতে পারে, কিংবা 3274 এখানে থাকতে পারে। 3274 হোক কিংবা 3300ই হোক না কেন, আপনারা যদি আরএসআইকে 52 লেভেলে পান তাহলে অনলি ওয়ান চান্স একটা সেল নিতে পারেন। সেক্ষেত্রে মার্কেট যদি 38 কিংবা 50 থাকে ফিবোনাক্কি, আপনারা এন্ট্রি প্রাইস থেকে কমপক্ষে 100 থেকে 150 পিপস উপরে এসএল রাখবেন। আমি যেটা বলতে চাচ্ছি সোজা কথায়, সেটা হচ্ছে যদি আপনি মার্কেটকে এখানে কোথাও পেয়ে যান 38 লেভেল কিংবা 50 লেভেল, এখানে কোথাও পেয়ে যান, তাহলে আপনি সেল নেওয়ার পর আপনার এসএলটা এই হাইয়ের উপর হতে হবে, অর্থাৎ 3353 বা 3346 এই হাইয়ের উপরেই আপনার এসএলটা হতে হবে। সো একেবারে ডিরেক্ট যে গুড স্পষ্ট ক্লিয়ার যে সিনারিও, সেটা আমরা ডেলি চার্ট থেকেই নেই। ডেলি চার্ট স্ট্রং মুভমেন্ট নিচের দিকেই দেখা যাচ্ছে, এখনও উপরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপরেও বর্তমানে আরএসআই দেখতে পাচ্ছেন 42 লেভেল ডেলি চার্টে, এবং আরএসআই যদি 65 এই লেভেলকে টাচ করে, সেক্ষেত্রে মার্কেট যদি এই লেভেলের অর্থাৎ
3400 এই লেভেলের নিচে তাকে আপনি সেল করতে পারেন এবং তার উপরে অর্থাৎ এই হাইয়ের উপরেই আপনি কিন্তু এসএল দিতে পারেন। যদি এই হাইকে ব্রেক করে মার্কেট যদি 64 লেভেলে আরএসআই চলে আসে, সেক্ষেত্রে মার্কেট যদি এই লেভেলের উপরে থাকে 3425 এই লেভেলটির উপরে যদি মার্কেট অবস্থান করে, আপনাকে বাই অপরচুনিটি খুঁজতে হবে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি আপনাকে বলবো হায়ার টাইম ফ্রেমকে প্রাধান্য দেওয়ার জন্য, লোয়ার টাইম ফ্রেমকে নয়। আপনি অ্যাটলিস্ট 4 আওয়ার চার্ট ফলো করবেন এবং ডেলি চার্ট। আজকে আপনি প্রাইস দেখার প্রয়োজন নেই, আপনি আরএসআই লেভেল যেগুলোর কথা আমি বলছি সেগুলোতে গেলেই প্রাইসটা কোথায় যাচ্ছে তখন দেখবেন। প্রাইসটা যাতে কোনো রেসিস্ট্যান্ট ব্রেক না করে। যেমন আমি আবার বলতেছি, এইখানে যদি এটা 4 আওয়ার চার্ট, আমি 1 ঘন্টার চার্ট দেখাচ্ছি। 1 ঘন্টার চার্ট আজকে আপনাদেরকে না দেখার জন্য বলবো, কারণ হচ্ছে আরএসআইয়ের এই যে লেভেলগুলো, এই লেভেলগুলো কিন্তু আরএসআই ব্রেক করার সম্ভাবনা আছে। এক্ষেত্রে এই লেভেলগুলো দেখে যদি কোনো রকম সেল নেন তাহলে আপনার এসএল হিট হওয়ার সম্ভাবনা আছে। সো সেক্ষেত্রে 4 আওয়ার চার্টে আমি সর্বপ্রথম বলবো, এই যে লেভেল এখানে আরএসআই দাঁড়াচ্ছে 51 কিংবা 2 কাছাকাছি আর কি, এর আশেপাশে যদি আরএসআইকে পান, আর সেক্ষেত্রে মার্কেট কোথায় আছে আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে মার্কেট যদি এই যে লো অর্থাৎ 3344 এই লোয়ের নিচে যদি অবস্থান করে, আপনি সেল নিয়ে তার উপরে এসএল দিতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার এসএল হিট হয়, আপনি ডেলিতে চলে আসবেন। অ্যান্ড দেন ডেলিতে চলে আসার পর ডেলিতে আরএসআই যদি আপনার 64.57-এ টাচ করে, সেক্ষেত্রে যদি মার্কেট আপনার 3433 এর নিচে এখানে কোথাও থাকে আশেপাশে, তখন আপনি একটা রিকভার এন্ট্রি নিতে পারেন এবং এইটার উপরে, এই হাইয়ের উপরেই কিন্তু আপনি এসএলটা দিবেন। দুইটা চান্স আছে, দুইটার যে কোনো একটা হয়তো আপনি পেয়ে যেতে পারেন এবং ভালো একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারেন, যেহেতু হায়ার টাইম ফ্রেম। সো সকলে ভালো থাকবেন, আজকে এতটুকুই। যদি আপনারা এই অ্যানালাইসিস থেকে কোনো এন্ট্রি নেওয়ার সুযোগ না পান বা বুঝতে না পারেন, যারা এক্সপার্ট আছেন তারা তো এই ভিডিও দেখার কোনো দরকারই নেই, তারা নিজেরাই অ্যানালাইসিস করতে পারে। যারা নতুন, এই অ্যানালাইসিস থেকে আপনি বুঝতে পারছেন না আসলে এন্ট্রি কিভাবে নেবেন, কোথা থেকে নেওয়া উচিত, এই বিষয়ে যদি আপনি কনফিউশন থাকেন, তাহলে আমি আপনাকে বলবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সেক্ষেত্রে আমার দেওয়া অ্যানালাইসিস আমার চ্যানেল থেকে ফলো করতে পারেন আমাকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।